যারা 2025 সালের এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য প্রস্তুতিমূলক আমরা দিনাজপুর বোর্ড 2023 সালের সেট অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্ন এসেছিল সেটা আমরা সুন্দরভাবে সহযোগে সমাধান করব। এই প্যাটার্ন তোমাদের 25 সালে এবার আসতে পারে। দেখো এখানে এ একটা সেট দেওয়া আছে, বি সি তিনটে সেট দেওয়া আছে, ইউ একটা সার্বিক সেট দেওয়া আছে। ক নম্বর প্রশ্নের উত্তর উদ্দীপকের সাথে কোনো সম্পর্ক নেই, আর খ আর গ আমরা উদ্দীপক থেকে বের করব। তো আমরা প্রথমে আসি, এফ অফ ওয়াই ফাংশন অফ ওয়াই দেওয়া আছে। এখানে এফ অফ ওয়াই ইকুয়াল টু 3ky - 6 হলে কে এর কোন মানের জন্য এফ অফ 1 ইকুয়াল টু 0 হবে নির্ণয় করতে আমাদের। তাহলে এফ অফ ওয়াই ফাংশন অফ ওয়াই দেওয়া আছে এখানে আমরা ওয়াই এর পরিবর্তে 1 বসাবো। যেমন দেখো এখানে আমরা ক নম্বর থেকে শুরু করি। এখানে দেওয়া আছে কত, এফ অফ ওয়াই ফাংশন অফ ওয়াই সমান দেওয়া আছে 3ky - 6 দেওয়া আছে। বলছে কে এর কোন মানের জন্য এফ অফ 1 ইকুয়াল টু 0। আমরা এখন ওয়াই এর পরিবর্তে আমরা 1 বসাবো। 3k × 1 - 6 অর্থাৎ 3k - 6। শর্ত মতে বলা হলো এফ অফ 1 এর মানটা 0 হবে, অর্থাৎ এফ অফ 1 এর মান যেটা বের হলো সেটা সমান 0 আসবে, অর্থাৎ 3k - 6 ইকুয়াল টু 0 implies 3k ইকুয়াল টু 6, k ইকুয়াল টু 6/3, অতএব k সমান কত 2, অর্থাৎ k ইকুয়াল টু 2 হলে এখানে k এর মানে যদি 2 বসাই আর y এর মানটা যদি 1 থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের এই মানটুকু কত হবে 0 আসবে। তো আমাদের ক নম্বর প্রশ্নের এটুকুই। আমরা এখন খ নম্বরে আর গ নম্বরে যাব। দেখো খ নম্বর প্রশ্ন বলছে যে খ নম্বর প্রশ্নে দেওয়া আছে এখানে 3টা সেটের কথা দেওয়া আছে। এই সেট 3টা দিয়ে আমাদের কিন্তু সলিউশন করতে হবে। আমরা ক নম্বর মিশিয়ে দিই, ক নম্বর আমাদের কমপ্লিট। এখন আসি খ নম্বর আর গ নম্বরে। খ নম্বর বলছে যে দেখো যে বি ইউনিয়ন সি পূরক সেট সমান বি পূরক ইন্টারসেকশন সি পূরক। এখানে বি এর মান দেওয়া আছে আর সি এর মান দেওয়া আছে, এই মানটা দিয়ে আমরা করব। এখন প্রথমে আমরা আসবো এখানে যে বি ইকুয়াল টু এ মাইনাস 1। প্রথমে যেটা করতে হবে এখানে যে প্রথমে আমরা বি ইউনিয়ন সি আমরা খ নম্বর প্রশ্ন সমাধান করব। প্রথমে বি ইউনিয়ন সি এর মান বের করি। বি এর মান দেওয়া আছে কত 1 2 3 বি এর মান দেওয়া আছে, আর সি এর মান দেওয়া আছে কত 4 5 7, 4 আছে 5 আছে 7 আছে। তাহলে আমরা জানি যে ইউনিয়ন থাকলে বি ইউনিয়ন সি অর্থাৎ বি এর উপাদান আর সি এর সব উপাদানগুলো আমরা নিব ডবল না করে, অর্থাৎ এখানে 1 2 3 হচ্ছে 1 2 3 4 5 7। বি আর সি এর মধ্যে যতগুলো উপাদান আছে আমরা সবগুলো উপাদান নিব কোন ক্ষেত্রে, যখন ইউনিয়ন অপশন থাকবে। এখন লেখো লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে দেখো বি ইউনিয়ন সি পূরক, অর্থাৎ এখানে বি ইউনিয়ন সি পূরক এখানে বোঝানো হচ্ছে সার্বিক সেট ইউ থেকে আমরা বি ইউনিয়ন সিটা কী করবো বাদ দেব। এই পূরক সেট কথার অর্থ হলো ইউ থেকে সার্বিক সেট থেকে আমরা এই অংশটুকু বাদ দিব। আর সার্বিক সেট ইউ এর মান এখানে দেওয়া আছে 1 থেকে 7 পর্যন্ত। দেখো 1 2 3 4 5 6 7 মাইনাস আর বি ইউনিয়ন সি এর মান আমরা পেয়েছি এখান থেকে 1 থেকে 7 1 2 3 4 5 7 আমরা এটা মান পেয়ে গেছি। এখন ইউ থেকে বি ইউনিয়ন সি বাদ মানে এই উপাদানগুলো সবগুলো বাদ যাবে, এটা বিয়োগ এটা মানে এই উপাদানগুলো সবগুলো বাদ যাবে। যদি এখানকার কোনো উপাদান এখানে থাকে সেটা বাদ যাবে। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি, এখানে 7 6 9 7 মানে এইটা থেকে এই উপাদানগুলো বাদ যাবে সরাসরি বাদ, এই উপাদানগুলো সরাসরি বাদ যাবে। যদি এখানকার কোনো উপাদান এখানে থাকে সেটা বাদ যাবে। তাহলে এখানে 1 2 3 4 5 7 যে 1 2 3 4 5 7 বাদ যাচ্ছে, শুধুমাত্র 6 থাকতেছে। তার মানে লেফট হ্যান্ড সাইড থেকে আমরা শুধুমাত্র কত পাচ্ছি, আমরা 6 পাচ্ছি। আবার বসিয়ে দিচ্ছি, ইউ থেকে বি ইউনিয়ন সি বাদ মানে এই উপাদানগুলো বাদ, এগুলো সরাসরি বাদ যাবে। আর এখানকার যে উপাদানগুলো এখানে থাকবে সেগুলো বাদ যাবে। যেমন 1 আছে 1 বাদ যাচ্ছে, 2 আছে 2 বাদ গেল, 3 আছে 3 বাদ গেল, 4 আছে 4 বাদ গেল, 5 আছে 5 বাদ যায়, 7 আছে 7ও বাদ যাবে, শুধুমাত্র 6 থাকবে।
তার মানে আমাদের লেফট হ্যান্ড সাইডের মান কত বেরোলো 6। এবার আমরা রাইট হ্যান্ড সাইড অর্থাৎ ডান পক্ষের আমরা কাজ করব। ডান পক্ষ দেখো, ডান পক্ষে বলছে প্রথমে আমরা বি প্রয়োগ। আচ্ছা, বি প্রয়োগ অর্থাৎ বোঝানো হচ্ছে যে সার্ভিসের থেকে ইউ থেকে আমরা বি বাদ দেব। দেখো ইউ বলতে সার্ভিসের 1 থেকে 7 পর্যন্ত উপাদান 1 2 3 4 5 6 7, আর বি এর উপাদান দেওয়া আছে কত 1 2 3। তার মানে আমি আগে বললাম যে ইউ থেকে বি বাদ মানে এই 1 2 3 সরাসরি বাদ, যদি 1 2 3 এই পাশে থাকে সেটা বাদ যাবে, অর্থাৎ 1 2 3 এখানে আছে 1 2 3 বাদ যাবে, তাহলে থাকে কত 4 5 আর 6 7। 4 আছে 5 আছে 6 আছে 7 আছে। এবারে আসি আমরা সি প্রয়োগ। ইউ মাইনাস সি, ইউ এর মান বসে 1 2 3 4 5 6 7। আমরা সার্ভিস এটা ইউ এর মান নিলাম। এখন সি এর মান দেওয়া আছে কত 4 5 7। দেখো 4 আছে 5 আছে 7 আছে। তাহলে আবার বলছি যে এই অংশ থেকে এই অংশ বাদ মানে এটা পুরোপুরি বাদ, আর এখানকার কোনো উপাদান যদি এখানে থাকবে সেটা বাদ যাবে, অর্থাৎ 4 5 7 এই যে 4 5 7 বাদ যাবে, তাহলে থাকতেছে কত 1 2 3 আর 6, 1 2 3 আর 6। এটা তো মাথা রাখতে হবে, ইউ থেকে সি বাদ মানে সি এর উপাদানগুলো সবগুলো বাদ যাবে, আর যদি কোনো উপাদান এখানে থাকে সেটা বাদ যাবে, অর্থাৎ 4 5 6 4 5 7 আছে, যে 4 5 7 আছে, বাকিগুলো সব বসে গেল। এখন লিখো রাইট হ্যান্ড সাইড যেটা করতে হবে বি পূরক ইন্টারসেকশন সি পূরক। এখন বি পূরকের মান বসাও। বি পূরক হলো 4 5 6 7, আর সি পূরকের মান কত 1 2 3 6, 1 2 3 6। যেহেতু ইন্টারসেকশন কথা অর্থ হলো যে দুইটা সেটের মধ্যে কমন উপাদানগুলো, কমনের মধ্যে এখানে 6 কিন্তু কমন, দেখো 6 কমন আছে, তার মানে শুধুমাত্র আমরা 6 নেব, অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটা আমাদের ক নং প্রশ্নের প্রমাণিত। এবারে গ নম্বর, ভেরি ইম্পর্ট্যান্ট বোর্ড পরীক্ষার জন্য, বিশেষ করে যারা 2025 সালের পরীক্ষা দেবে তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট গ নম্বর প্রশ্নের যে প্যাটার্ন, এই নিয়মটা একটু মনোযোগ দিয়ে তোমরা শুনবে। আচ্ছা, তার আগে এখানে আমাদের যেটা করতে হবে, এখানে কোন নম্বরের কাজ শেষ। এখানে বলা হলো যে এ সমন্বয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এই যে এটা একটা অন্যায় দেওয়া আছে, এটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। এখানে আছে এ আর বি আছে। এখন যেটা আমাদের মাথা রাখতে হবে যে আমরা প্রথমে এ এর মান আর বি এর মান বের করি। দেখো, আচ্ছা, বড় হাতের এ এর মানটা আমরা প্রথমে বের করব। বড় হাতের এ দেখো, এখানে বলা হলো যে 3-এর গুণিতক কিন্তু 6-এর থেকে ছোট। গুণিতক বলতে বোঝানো হচ্ছে আমরা যে এগুলোকে গুণিতক বলি, 3 × 1 3, 3 × 2 3 দিয়ে 6 হবে, 3 × 3 কত হবে 9। এগুলোকে বলা হয় গুণিতক, অর্থাৎ 3-এর নামতা পড়তে থাকবো, এপাশে যে সংখ্যাগুলো পাবো সেগুলোকে বলা হয় 3-এর গুণিতক। 3-এর গুণিতক 3 6 9 3 4 12, এগুলোকে বলা হয় 3-এর গুণিতক। এখানে বলছে 3-এর গুণিতক কিন্তু 6-এর থেকে ছোট, তাহলে 3 কে 3 আর 3 দিয়ে 6, তার মানে 3 3 9 বেশি যাচ্ছে, আমরা 3-এর নামাতে পারবো। 3 কে 3 3 দিয়ে 6 3 3 9 3 4 12, এই সংখ্যাগুলোকে বলা হয় 3-এর গুণিতক। তো এখানে বলা আছে যে 6-এর থেকে ছোটো বা সমান, ওই জন্য আমরা 3 কে 3 3 দিয়ে 6 আমরা 6 পর্যন্ত নিব, আর নিব না। এখন বাকি বি এর উপাদানগুলো দেওয়া আছে, বাকিগুলো আমাদের বের করার প্রয়োজন নেই। এখন আমরা শুধুমাত্র ছক দিয়ে আমরা বের করবো মানটা। এখন এখানে দেখো, এটার জন্য আমাদের একটা ছক করতে হবে। আমি গ নম্বর তোমাদের ভালো মতো দেখিয়ে দিচ্ছি। ছকটা এরকম। আচ্ছা, আমাদের যে শর্তটা এখানে বি সমান, দেখো বি সমান a - 1, এই জন্য আমরা একটা এখানে ছক করব। ছকটা দেখো, এখানে একটা ছক করতে হবে, অবশ্যই কিছু মান আমাদের বের করতে হবে। উপরে নেব a এর মান, নিচে নেব আমরা b এর মান। এখন দেখো যে বিষয়টা মাথায় রাখতে হবে, এখানে a এর উপাদানগুলো এতে আছে, তার মানে এই যে a এর যে উপাদানগুলো সেগুলো কিন্তু এতে আছে, মানে বড় বোঝানো হচ্ছে এখানে যে ছোট হাতের এ বলতে ছোট হাতের উপাদানগুলো এতে আছে, অর্থাৎ ছোট হাতের উপাদান বলতে এই যে 3 আর 6 বের হচ্ছে। এখানে আমরা মানগুলো বসিয়ে দিব। যদি এখানে এ এর পরিবর্তে যদি আমরা 3 বসাই, দেখো তাহলে বি এর মানটা আমরা যে 3 বসাই, বি এর মান কত পাবো, 3 থেকে 1 গেলে কত হয় 2 হয়।
আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এখানে দেওয়া আছে এ বিলংস টু এ, মানে এই যে এর যে উপাদানগুলো, এই উপাদানগুলো কিন্তু ছোট হাতের এ, ছোট হাতের এ হলো, ছোট হাতের এ এর উপাদান হলো 3 আর 6। তো এখানে আমরা 3 বসাবো, যে 3 বসাই 3 থেকে 1 গেলে কত হয় 2 হবে। এবার আমরা 6 বসাবো, 6 এখানে 6 বসাবো, 6 বসালে 6 থেকে 1 কত হবে 5 হবে। আবারও বুঝিয়ে দিচ্ছি, এখানে এ বলতে ছোট হাতের এ এর মধ্যে বিদ্যমান, ছোট হাতের এর মানগুলো বড় হাতের এর মধ্যে বিদ্যমান, মানে এ বলতে বোঝায় যে বড় হাতের এ উপাদান কত আছে 3 6, এই 3 6টাই হলো ছোট হাতের এর মান। এখন একবার এর মানটা আমরা 3 বসাবো, 3 থেকে গেলে 2 হয়, এবার বসাবো 6, 6 থেকে গেলে 5 হয়। তারপরে দেখো এখন বলছে বি এর উপাদানগুলো বিতে থাকবে। এখন বি এর উপাদান হলো 2 আর 5, এখন বি এর কোন উপাদানটা বিতে নেই দেখো, বি এর উপাদান আমরা কত পেলাম, একটা 2 আর একটা 5, এখন বি এর কোন উপাদানটা বিতে নেই দেখো, অবশ্যই 5টা কিন্তু নেই, 5 এখানে নেই, কিন্তু 2 এখানে আছে, তাহলে যেহেতু 5 লিখবো, যেহেতু 5 উপাদানটা এখানে বিতে নেই লিখব, যেহেতু 5 নট বিলংস টু বি, তাহলে সুতরাং এই উপাদানটা 3 6, 5 এই ক্রমজোটটা ওই অন্যের মধ্যে থাকবে না, মানে এ শূন্যের মধ্যে থাকবে না, এ শূন্যের মধ্যে এটা থাকবে না। তাহলে এ শূন্যের মধ্যে কে থাকতেছে, শুধুমাত্র থাকতেছে কত, একটা 3 আর একটা 2, এই উপাদানটা শুধু থাকতেছে। তার মানে এখানে আমাদের এস এর অন্যের মান হলো একটা 3 আর একটা 2।